নমস্কার সকলকে, আজ চলে এলাম তোমাদের জন্য নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে। এই সবজিটিকে অনেকে অনেক নামে পরিচিত। আমরা বলি কাঁকরোল, আবার অনেকে বলে ঘি করলা। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কী নামে চেনো। প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গায়ে কাটা কাটা অংশগুলোকে চেঁচে নিয়ে গোল গোল করে কেটে নিলাম। বেশি শক্ত হয়ে যাওয়া বীজগুলোকে মাঝখান থেকে ছাড়িয়ে নেব। এরপর একটি নারকেল ফাটিয়ে তার জল আলাদা করে রাখলাম এবং নারকেলটিকে কুড়িয়ে নিলাম। কুড়িয়ে রাখা নারকেলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে একবার ব্লেন্ড করে নিয়েছি। এবার মিশ্রণটি ছাঁকনির মধ্যে দিয়ে নারকেলের দুধ ভালো করে ছেঁকে নিলাম। নারকেলটির থেকে 1 বাটির মতন দুধ বেরিয়েছে। এবার প্যানে পরিমাণ মতো জল ও নুন দিয়ে জলটি ভালো করে গরম করে নিলাম। গরম জলের মধ্যে একে একে কাঁকরোলগুলো দিয়ে ভাপিয়ে নেব। এরপর প্যানে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা ভাপানো কাঁকরোলগুলোকে একে একে দিয়ে দিলাম। একদিকে ভালো করে ভাজা হয়ে এলে অন্যদিকে উল্টে দেব। তবে কাঁকরোলগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না। কাঁকরোলগুলো ভাজা হয়ে এলে এবার একটি পাত্রে তুলে নিলাম। কাঁকরোল ভাজার পর অবশিষ্ট তেলের মধ্যে 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দেব। তার মধ্যে আদা ও একটু জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার তার মধ্যে নারকেলের দুধ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝোলটা একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে বসালাম। ঝোলটা একটু ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর ঝোলটা একটু শুকিয়ে এলে স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে ভালো করে মিশিয়ে দেব। এই যে কাঁকরোলের মালাইকারি তৈরি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। এরকম আরও সুস্বাদু রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।